ও বান্দা বান্দিরা, জান যেখানে নবী সেখানে। কি গো, আমাদের জান যেখানে নবী সেখানে। জান যদি কলকাতায়, নবী আছেন কলকাতায়। জান যদি হাওড়ায়, নবী আছেন হাওড়াতে। জান যদি শিলিগুড়ি, নবী আছেন শিলিগুড়িতে। জান যদি বাবা আসামে, নবী আছেন আসামে। জান যদি মালদাহায়, নবী আছেন মালদাহায়। জান যদি বাবা রায়গঞ্জে, নবী আছেন রায়গঞ্জে। জান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। জান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। জান যদি আপনার বোম্বাই, নবী আছেন বোম্বাই। জান যদি বাবা মদিনায়, নবী আছেন মদিনায়। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে আগে চিনুন, নবীকে চিনুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, নবী নাইলে কোনো গতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগো নবী ছাড়া কোনো গতি আছে? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ ভাই একটা কথা বলবো, চুপচাপ বসবেন। জি, আপনাদেরকে একটা কথা বলবো, আমি যে কথাগুলো বলবো একটা কিন্তু বাবা দালালি কথা বলবো না, সব সময় দলিলি কথা বলবো। আর দলিলি কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আগে নবীকে চিনে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বিবির আগে নবীকে চিনো, সন্তান আগে নবীকে চিনো, বেটার আগে নবীকে চিনো, স্ত্রীর আগে নবীকে চিনো, বাবাজি বেটির আগে নবীকে চিনো, দুনিয়ার সমস্ত জিনিসের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালাত, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, আল্লাহ বলছে গো মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর জন্য রোজা পেলাম, নবীর জন্য হজ পেলাম, নবীর জন্য সারা কুল কায়নাত পেয়েছি রে বাবা। তাইলে বলুন, এই নবীর মতো আর বড় কেউ নেতা আছে নি? কেউ আছে? আমার নবী মুস্তাফা নেতা। আমরা বাবাজি দুনিয়ার, আপনার হচ্ছে দুনিয়ার নেতার পাগলা, ঠিক না? আমরা হচ্ছে দুনিয়ার নেতার পাগলা। হ্যাঁ, এখন যদি এই মেম্বার হতে পারে, এর পেছন যদি যেতে পারি তো মনে হয় 10,000 টাকা পাওয়া যেতে পারে, ঠিক না? আমি এটা মানা করছি না বাপ। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফাকে যারা মোহাব্বত করেছে, নবীর ওসিলা দিয়ে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাকি বলছেন? জি, চিন্তা করবেন না, জীবনে শোনাবো বাপ, আপনারা জীবনে শোনারই মানুষ, নাকি বলছেন? জি ইনশাল্লাহ শোনাবো। তবে সর্বপ্রথমে আমাদের ইমান আকীদা তাজা করা ওয়াজ কিছু শুনতে হবে, নাকি গো? হ্যাঁ বাবা যে মুসলমান, আসুন আমরা সবাই নবীকে মোহাব্বত করব। একটু হাত তুলে দেখান তো, নবীকে কে কে মোহাব্বত করেন? সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মোহাব্বতে একটা ভাই 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? আমি একটা শুরু করছি, শুধু কেউ আছেন? আপনি কি নাম? দেন আলম শেখ, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আলম শেখ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহ মাবিন। বাবাজি সোনা মানিক, সড়ক পাড়া বাড়ি, বেরাদার ইসলাম মহদাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদার ইসলাম যাই হোক, একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না?
সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। নবীর মধ্যে কেউ হবে নি, কি গো হবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাইছিলাম রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা সব সময় নবীর প্রতি দুরূদ পড়তে থাকো, তোমাদের দিলের জং ছুটে যাবে। সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছে যেই নবীর প্রতি বাবা দুরূদ পড়ে আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ গো, দুরূদ পড়ে না? কে পড়ছেন? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, করেটা কি? নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দীরাও, ও ফেরেশতা মণ্ডলীগণেরাও, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো এবং কিনা এ আমার মুমিনগণেরাও তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমিও নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, দুরূদ পড়লে আমার নবীজি শুনতে পায় কি পায় না? পায় না? এই জায়গাতে আপনারা বসে আছেন, আমার নবী দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? ইনশাআল্লাহ। কতজন ব্যক্তি বাড়ি পালিয়েছে তাও নবী দেখছেন, কি গো দেখছেন না? আজকে এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা করেছে, মানুষ যদি না আসে, আচ্ছা বলুন কাল কিয়ামতের ময়দানে ওকে জবাবদিহি করতে হবে না? ঘরের ভিতর দেখেন ঘুম পাচ্ছে কিন্তু এখানে বসার টাইম না। আবার এখানে যদি আবার দুইটা মহিলা লাসতো তো বাবা যে ঘর থেকে উঠে যতই ওকে ঠান্ডা লাগ না কেন, যতই ওকে ঠান্ডা লাগুক না কেন বসবেই। কেন? মহিলা লাজও মজা পাবে যে, বুঝেন না? জি। তো বাবাজি মুসলমান, আমরা মুসলমান হয়ে গেছে এখানে, ওদেরকে হাদিস কোরআন ভালো লাগে না, এদেরকে বাবাজি আপনার কিনা হাদিস কোরআনে বাণী এদেরকে শুনতে ভালো লাগে না, লাগে গান বাজনা। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জন্য হেদায়েত দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি মায়েদের জন্য মায়েদের জন্য 8 ঘন্টা আমি ওয়াজ করব, খাতুনে জান্নাতের জীবনী করব। শুনতে কি রাজি আছেন? জি। কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? ও মানে জিও মানে টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, সবার শোনার জন্য এসেছে। তবে বাবাজি চলুন আপনাদেরকে আমি শোনাতে চাই যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখেনি, তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার নাম জীবনে কোনোদিন ঝগড়া করেনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তার নাম হলো খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার নাম হলো খাতুনে জান্নাত। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে বলতে, জগো আমার স্বামী, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে, স্বামী গো আমার জন্য 2টা কমলা লেবু নিয়ে আসবেন। কি কমলা খেয়েছেন তো? খাতুনে জান্নাত বলছে, স্বামী গো স্বামী, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মদিনার বাজারে গেলেন, বাবা মদিনাতে গিয়ে কাজের তালাশ করলেন, বাবাও কাজ পেলেন না, এখানে ওখানে যায় কোন জায়গাতে কাজ পেল না। সন্ধ্যা যখন নেমে আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি 1 পা 2 পা করে বাড়িতে এসেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
তিনি বলতেছি বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনি কি আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আজকে আমি মদিনাতে গেলাম, কাজের তালাশ করলাম, আমি তো কাজ পেলাম না, আমি তো কাজ পেলাম না, কাজও নাই, টাকাও নাই, খাবারও নিয়ে আসতে পারি নাই। বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দুই চোখের পানি ঝরে বলতেছে বিবি গো, ও বিবি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী, দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটাকে আপনি মদিনার বাজারে বিক্রি করে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদাস সামানে কিরাবাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে স্বামী গো, ও গো স্বামী আমার, আমার যে চাদরটা আছে ওই চাদরটা মদিনার বাজারে যাবেন, 2 দিরহামে বিক্রি করবেন, তার বেশি বিক্রি করবেন না। বেরাদান ইসলাম মাদাস সামানে কিরাবাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। ওগো খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, যেই জান্নাতি চাদর দিয়ে তোমার শরীর মুবারকটা তুমি ঢেকাও, কিন্তু ওগো বিবি খাতুনে জান্নাত আজকে যদি চাদরটা মদিনার বাজারে বিক্রি করে, ওগো খাতুনে জান্নাত তুমি তার চাদর পরতে পাবে না। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরাও তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে স্বামী গো স্বামী, আপনার কাছে একটাই আবেদন করে গো স্বামী, আপনি চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে দিয়ে আপনি 2টা কমলা কিনে নিয়ে আসবেন। জোরে বলেন বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো স্বামী আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান, আপনি 2 টাকায় বিক্রি করবেন, 2 দিরহামে বিক্রি করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে যখন বাবা চলতে লেগেছে রে বাবা, চলতে 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 বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম সারা দিন মান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চাদরটা নিয়ে মদিনার বাজারে বসে আছে, কেউ জানো চাদর কিনে নাও। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেছে বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আমার বিবি খাতুনে জান্নাত 2টো কমলা নিয়ে আসতে বলেছে, আজকে যদি চাদরটা বিক্রি না করি গো আল্লাহ, যদি চাদর বিক্রি না হয় আমি তো আমার বিবি খাতুনে জান্নাতের জন্য চাদর আপনার কিনাও দেব, নিয়ে যেতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থেকো না বসি, জলদি করে যাও মানুষের রূপ ধরে হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও হযরতে জিবরিল আমিন আল্লাহর হুকুম পেয়ে বাবাজি টুক 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 করে বাবা আপনার কিনা হযরতে আলীর কাছে আসলো। আসার পরে বাবাজি সালাম কালাম হলো, এ আলী বলো তোমার চাদরটা কথা কাটে বিক্রি করবে, কিন্তু বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমি এই চাদরটা মাত্র বিক্রি করব 2 দিরহামে। বাবাজি আল্লাহর ফেরেশতা বলতেছে বলো গো আমার আলী, তবে শোনো গো এই চাদরের দাম দেব তোমাকে 6 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নাও আমার বিবি খাতুনে জান্নাত 2 দিরহামে বিক্রি করতে বলেছে, আমি 6 টাকা নিব না, আর আমরা যদি হতাম বাবা 6 টাকা পেলে ছাড়তাম না, ঠিক না? মনে মনে ভাবতে চাই বিবিকে 2 টাকা দেবো, 4 টাকা নিজের পকেটে থাকবে, চা পান খাওয়া হবে, ঠিক না? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিবিকে মহব্বত করতেন,
আর খাতুনে জান্নাত ও স্বামীকে মোহাব্বত করতেন। এখনকার মা বোনেরা স্বামীকে মোহাব্বত করে? জি, যদি কোনো স্বামী যদি বলে বিবি এক গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে খুলে খাও, ওরে বাবা রে। এখনকার মা বোনেরা বাবাজি, এই যে রাত্রেবেলা বাবাজি এখন জলসা শুনতে এসেছে, হ্যাঁ, কিছু কিছু মা বোনেরা আছে বাবাজি সকালবেলা কিন্তু সিরিয়ালে যাবে। ওই কালোর বাপ যদি বলে যে কালোর মা যে একটু চা বানা, বকো না, রাত্রেবেলা জালসা শুনতে গেছিলাম, সিরিয়ালটা দেখা হয়নি, আগে সিরিয়াল দেখবো তারপর চা রান্না করবো, এই চা তৈরি করবো, বলে করবে না? জি। তো বাবাজি মুসলমান, এদিকের মা বোনেরা ভালো, এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না, আমি ভগবান গলা কথা বলছি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 দিরহামে চাদর বিক্রি করলেন। আচ্ছা বলুন, মা ফাতেমার চাদর আর আমাদের মা বোনদের চাদর কি সমান? জি, সমান নয়। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, আর আমাদের ঘরের মা বোনদের অর্ধেক ঢাকা হয় নাকি গো? এখন তো ঠান্ডার সময়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদর ইসলাম কে ছিলেন? জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখতো না, আর জীবনে কোনোদিন মা ফাতেমার চেহারা কোনো পুরুষও দেখতে পেত না। এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি দুনিয়াতে আগমন করার পরে 1 ঘন্টা পরে জোহরের নামাজ পড়েছে, এরই নাম হচ্ছে মা ফাতেমা। এটা জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরও যখন বেরাদারও 2 টাকাতে আপনার 2 দিরহামের চাদরটা বিক্রি করলো, বাবাদের 2 দিরহামের মধ্যে একটা দিরহাম দিয়ে বাবা 2টা কমলা নিল, আর একটা দিরহাম বাবা ফকির মিসকিনকে জানো দান করে দিল। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান 2টা কমলা নিয়ে যখন বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, বলো গো হুজুর, আমি 7 দিন ধরে অনাহার, ও গো হুজুর আমাকে যদি 2টা কমলা দান করে দিতেন আল্লাহ আপনাকে ভালো করতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবির কথা চিন্তা না করি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। কমলা দান করে দেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা দান করে দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 1 পা 2 পা করে বাবা আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর অপেক্ষায় যেন বাবা গেটেতে দাঁড়িয়ে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা বাড়িতে পৌঁছেছে, বেরাদার আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আচ্ছা বলো না আজকে তুমি যে চাদরটা আমাকে বিক্রি করতে পাঠিয়েছিলে, আমি চাদর বিক্রি করেছি, আমি 2টা কমলা নিয়েছিলাম, 1টা দিরহাম ফকির মিসকিনদের মাঝে বিলিও করে দিয়েছি। কিন্তু গো খাতুনে জান্নাত আজকে বিষয়টা হলো এটাই, রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, 1 ফকির বাবা 7 দিন ধরে অনাহার ছিল, আমি ওই ফকির বাবাকে 2টা কমলা দান করে দিয়েছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো স্বামী আমার, তবে ঘরের ভিতরে যে 1 ঝুড়ি কমলা এগুলা কে জানো দিয়ে গেল? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তো কমলা কখনো 1 ঝুড়ি কমলা কিনে নাই, আমি তো 2টা কিনেছিলাম, 1 ঝুড়ি কমলা আসলো কোথা থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছে বাবাজি মা ফাতেমার চাদরও দেখা যায়, 1 ঝুড়ি কমলাও দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাতকে নিয়ে আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি খাতুনে জান্নাতের চাদরখানা নিয়ে মদিনার বাজারে গেছিলাম, আমি 2 দিরহামে বিক্রি করলাম, 1
দিরহাম দিয়ে দুটো কমলা নিলাম, আর 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে দান করে দিলাম। নবী গো, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, একটা ফকির বাবা বলল 7 দিন ধরে অনাহার, আমি 2টা কমলা দান করলাম। বাড়িতে এসে দেখতেছি 1 জুড়ি কমলা চাদরও দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো আলী, তবে শোনো গো শোনো, তুমি যে কথাটা বলতেছো এটা ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষা। তোমার যে চাদরটা কিনেছিল উনি কেউ নয়, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলার পরে বলছে, নবী গো, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম একটা ফকির বাবাকে 2টা কমলা দিলাম। উনি কে? আমার নবী মুস্তাফা বলছে, আলী গো, ওটাও ছিল ফেরেশতা। আল্লাহ পাকে আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে জান্নাতি কমলা এবং খাতুনে জান্নাতের চাদর দিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দান করলে বাবা অনেক কিছু পাওয়া যায়। দানের ওসিলা দিয়ে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরা জীবনের গুনাহ খাতা আল্লাহ যদি রাজি খুশি হন মাপ হয়ে যায়। বাবাজি দানের ওসিলাতেই বাড়িতে বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মারাতের বেলায় খাতুনে জান্নাতের মতো নারী হন গো মা, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন স্বামীকে দুঃখ কষ্ট দেয় না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা ঈদ বকরাতে নতুন কাপড় না পেলে বাবা স্বামীর সঙ্গে ভালোবাসা জমে না। কি গো, ঠিক না? এখন চলছে এই, হ্যাঁ, বুঝে স্বামী গো, আজকে ঈদের বাজার, কালকে ঈদের নামাজ, আমাদেরকে একটা শাড়ি কিনে দেবে। সব বিবি, আমার হাতের অবস্থা খুব খারাপ, এবার নিও না, সামনে বছরে দিব। এই তাহলে তুমি আমাকে ভালোই বাসো না নাকি গো? ও মা খালা, তোমার স্বামী গেছে কেরালাই, তোমার স্বামী গেছে বোম্বাই, তোমার স্বামী গেছে আপনার কত দূর কাজ করতে। গরমের সময়তে কাজ করলে পারে মাথার ঘামকে পায়ে ফেলি সারাদিনের রোজগার করে ও গো মা জননী কষ্ট করে টাকা বাড়িতে পাঠায়। আর ওই মায়েরা বাবা কত আনন্দতে টাকা গুলো ভরায়। মা গো মা জননী, যেই মহিলা স্বামীর দুঃখ কষ্ট বোঝে না ওই মহিলা কখনো মহিলা হতে পারে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মোহাব্বত করতেন বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনাতে কাজ করতে যেতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না আসতেন খাতুনে জান্নাত খাবারও খেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এমন কোন ভাই আছেন, এমন কোন মা আছেন নাকি যে খোদার ঘর মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট হবে দান করলে বরকত দেয় আল্লাহ? কেউ আছেন 10 বস্তা সিমেন্ট কেউ হবেন? ও মা খালা, হবে না? মা জননী 10 বস্তা সিমেন্টের দাতা। এখন তো মায়েরা বাবারে পাচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা, মাসে মাস 1000 টাকা। ছিল 500, হয়েছে কি গো 1000 টাকা হয়েছে। কোনো ভাই নাই? আচ্ছা 10 বস্তা যদি না হয় তো 5 বস্তা করে 2টা ভাই দেন খোদার ঘর মসজিদে, হবে না ভাই? এই খোদার ঘর মসজিদের জন্যে উন্নতি কল্পে 2 রাত্রি জীবনী জালসার আয়োজন করা হয়েছে। বাবাজি মুসলমান কোনো ভাই নাই? 5 বস্তা সিমেন্টের দাদা। ও মা খালা, আপনাদের দ্বারা তো হবে না। 5 বস্তা সিমেন্ট আমি ওই মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা ও মহিলাকে যেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন নারী বানায় নাই। বাবাজি মুসলমান ভাইরাও, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ফকির বাবাকে দান করে বাড়িতে 1 ঝুড়ি কমলা চলে আসলো। ওগো মা, আপনি যদি 5 বস্তা খোদার ঘরে মসজিদে দান করেন আল্লাহ আপনার আরো বরকত বাড়াবে। কোন ভাই নাই? অনেক দিয়েছেন নাকি গো? ও মা খালা, হবে না? কোন মা নাই? 5 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। বেরাদার, দেখেন একজন চাচা দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ আমার এই চাচা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দানকে কবুল করে না, জোরে বলে আল্লাহ আমিন। আমি মায়েদেরকে বলে মা যদি 5 বস্তা যদিও না দেওয়ার সম্ভব না হয় তো মায়েদেরকে বলে মা গো 10টা আমার 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন। আপনারা ভাবছেন কালকে দান করব, কালকে দান করব, ইনশাআল্লাহ কালকেও দান করবেন। তবে আজকে দেখেন একজন মা আমার দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। একজন আমার মা 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন, 500 টাকা দান করেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কোন মা হবে না? ও মা জান যদি পারেন 200 500 যে যেমন পারবেন ইনশাআল্লাহ দানটা দিবেন। একজন আমার মা, আর একজন মা আমার 500 দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলে আল্লাহ ভাবিন। হ্যাঁ তালেব দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। তালেব দিয়েছে 2000 টাকা দাতা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। সুজাউদ্দিন দিয়েছে 501 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমি মায়েদেরকে বলে মা যদি 100 যদি থাকে 200 যদিও থাকে আজকে দিনটা দান করবেন। আপনারা ভাবছেন যে কালকে হুজুর হাতে দান করব, বেরাদর ইসলাম কালকে বাবা যে তুখার বক্তা আছে ইনশাল্লাহ আমাদের হুজুর। তবে বাবাজি মুসলমান, আমি হযরত আল্লামা মাওলানা কারি আবুল কালাম আজাদ রেজভী সাহেব আমার হুজুর, হুজুরের কাছে আমি 5 বছর পড়েছি, কিন্তু বেরাদর ইসলাম হুজুর আমাকে সবসময় একটা কথা বলতো, বক্তা হয়েও কিন্তু কোনোদিন টাকা নিয়ে ঝামেলা করো না। হুজুরের দোয়াতে আজকে আল্লাহ আমাকে বড় করেছেন, এটা জোরে বলবেন না? জি, হুজুরের দোয়াতে বড় হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় করেছে। কিন্তু বেরাদার তানিয়া সুলতানা দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। তানিয়া সুলতানা দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। ওই যুবক ভাইরা একটু আসেন না গো, তামিলিতে ইংলিশে ভোজপুরিতে নাচ শোনাবাতে চলে এসো, সামনে বসো। বেরাদর ইসলাম যা দাঁড়িয়ে আছেন, কদবানু মামাদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। কদবানু মামাদ দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একবার দূরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ। আমার জান মদিনা একবার জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জোর হয় না? জানে না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জোরে কান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মাও, যেটুকু পারবেন পর্দার আড়ালে চলবেন, ঠিক না? জি,
বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আমি মায়েদেরকে বলতে চাই, এদিকের মায়েরা ঠিক আছে, আমাদের ওই ভগবান গলার দিকে যখন জালসায় যায় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করুক। বাবাজি পর্দা না পর্দা, পর্দা কাকে বলে এখনকার পর্যন্ত আমার মায়েরা কিন্তু জানে না। বাপ জানে গো, যদি জানতো তো বাবাজি সব জায়গাতে মায়েরা পর্দা করতো। জি, তো আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। স্বামীর সেবা করবেন, স্বামীকে মহাব্বত করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি যাই হোক, তো আপনাদেরকে বলতে চাই যে মরার আগে হক পথে চলুন, মরার আগে হক পথটা বেছে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক, এখনকার মানুষ যদি বাবাজি সত্য পথে চলে তা আল্লাহ খুশি হবে, নাকি বলছেন গো? সত্য পথে চললে আল্লাহ খুশি হবে, আর যদি মিথ্যা পথে চলে তো কে খুশি হবে? শয়তান। তো বাবাজি সোনামানিক, আমি হুজুরের কাছে 5 বছর হুজুরের কাছে পড়েছি বাবজি। হুজুর আমার সবসময় হক কথা বলেন, আর হক কথা বললে পরে বাবাজি মানুষ বেজার হয়, বুঝেন নাই? হক কথা যখনই তুলে ধরবেন দেখবেন কিছু কিছু আলেমে আপনার যদি থাকে, যেন হুজুর হক কথা বললে পরে মানুষ কিন্তু বাবাজি ফেটে যাবে, আর ফেটে ফেটে যতই যাক কিন্তু আমার আল্লাহ হুজুরের কথাতে খুশি হবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাই বলতে চাই যে হক পথে চলুন, আর হক কথা বলা শিখুন। নিজের বেটাকে হক কথা বলা শেখাও, নিজের বিবিকে হক কথা বলা শেখাও, মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আপনাদেরকে বলতে চাই বাবজি, নবীর প্রতি দুরূদ পড়ে কারা কারা, ইনশাআল্লাহ এইটুকু বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য সমাপ্ত করবো, না কি বলছেন? যেহেতু ঠান্ডা রাত্রে, আবার কালকে জালসা আছে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে যাচ্ছেন। যেতে 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 আবার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরা, তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে ওই খাবারটা বের করে নিজে নিজে খাবার খাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে বাবা রুটি বের করেছে। আমার নবী বলছে, সাহাবীরা গো, তোমাদের কাছে কি শুধু শুকনো রুটি আছে? তোমাদের কাছে কি তরকারি সালন নাই? বাবাজি সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে তো কোনো তরকারি সালন নাই। একটা মৌমাছি আমার নবীজির মাথা মুবারকের উপরে জানো বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। সমস্ত সাহাবীরা বলছো, গো দয়াল নবীজি গো, ও গো নবীজি, একবার বলুন নাও, নবী গো, আপনার মাথা মুবারকের উপরে মৌমাছি জানো গুনগুন করে আওয়াজ করতেছে। নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো, আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি জীব জানোয়ারের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো, আপনি তো সারা দুনিয়ার কথা বুঝতে পারেন। এ মালিক বানিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, নবী গো, আপনার মাথা
মুবারকের উপরে মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, সাহাবীরা গো, তোমরা যে ব্যাগ থেকে রুটি বের করেছো, শুকনা রুটি, তোমাদের কাছে তরকারি নাই। এই মৌমাছিটা বলতেছে, বলে নবী গো, আমাদের মৌমাছির চাকে মধু আছে। নবী গো, এক বাটি মধু নিয়েছে, আপনারা রুটিটা খান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো আমার আলী গো, একটা পেয়ালা নাও, বাটি নাও, নেওয়ার পরে যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও, আর মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। সুবহানাল্লাহ। আলী কার নাম? যিনি হচ্ছে সেহের খোদা, বাবাজি আল্লাহর বাগ, তিনার নাম হচ্ছে হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক, একটু বলবো নাকি আলী কার নাম? শুনতে রাজি আছেন? এই ঘটনাটা এদিকে একটু রাখি। আলী কার নাম চলেন। বাবাজি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও নবীর সাহাবীরা, তবে শোনো গো শোনো, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আর নবীজির কাছে একবার যায়। কেমন হলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের সম্মুখে বলছে যে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীর কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা নবীজির কাছে ছুটে ছুটে গিয়ে বলছে, নবী গো, আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন একটু ভুল ওয়াজ করেছে। আমার নবী মুস্তাফা বলছে, সাহাবীরা আলীকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসো। আলীকে যখন বাবা ডাকা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো আলী গো, কি ভুল ওয়াজ করেছে একটু শোনাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি, আমি তো বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি জানে, তবু নবী আমার বলতেছে, বলে আলী গো, তুমি একবার বলো কেন কথাটা বলেছো, একটু বোঝায়া দাও, বোঝায়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো, ও গো নবীজি, আমার বেয়াদবি মাফ করবেন, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবুহা। নবী গো, আপনি হলেন ইলমের শহর আর তার দরওয়াজা হলাম আমি। ঠিক না? সুবহানাল্লাহ। নবী হচ্ছে ইলমের শহর আর তার দরওয়াজা কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নবী গো, আমি যদি দরওয়াজা হয়, জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়ে ঢুকবে, ঢুকবে না? নবী গো, জিবরিল আমিন যখন আমার গেট দিয়ে ঢুকবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল। নবী গো, আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করলো, নবী গো বারবার সুমাতে আর একবার। নবী গো, তারই জন্য বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী বলছে, সাহাবীরা দেখো দেখো, হযরতে আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও? তারই নাম হলো আলী। আলী কার নাম? বাবাজি একদিন বলতেছে, ও গো নবীর সাহাবীরা, আসমানে যা আছে আলী বলতেছে আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী আমি বলতে পারি। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে সামনে এসে হাজির। জিবরিল আমিন বলতেছে, গো আলী এখন বলো জিবরিল আমিন আছে কোথায়? বাবাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, পেছনে তাকালেন, দেখতে পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সামনে তাকিয়েছে, সামনে যখন বাবা তাকিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছি, বলে আলী গো তোমার
পাওয়ার কোথা থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও, তবে শোনো গো শোনো, আমি আলী নবীকে আখেরি গোসল দিয়েছি। আখেরি গোসল করতে গিয়া আমার নবীজির শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল। আমি আলী জিবা দিয়ে পানিটাকে শোষণ করে নিয়েছি। আমি আলী আসমানে যা আছে দেখতে পাই, জমিনে যা আছে দেখতে পাই, ডানে বামে পেছনে সামনে যা আছে আমি আলী দেখতে পাই। শুধু কারণ হলো নবীজির শরীর মুবারক থেকে এক জাররা পানি চুষার কারণে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, তাহলে আমার নবীর প্রতি যদি দুরূদ পড়া যায় তাহলে বাবাজি ঈমান আমাদের তাজা হবে কি হবে না? জি, এখন যদি মদ খেয়ে দুরূদ পড়ো তাইলে তাজা হবে, সুদ খেয়ে যদি তুমি দুরূদ পড়ো তাজা হবে না, মিথ্যা করে যদি আপনি দুরূদ পড়েন তাজা হবে না। বাবাজি লোকের বিয়ে আপনার শাক চুরি করে নিয়ে এসে বাড়িতে রান্না করো, রাত্রি বেলায় নবীর প্রতি দুরূদ পড়ো, ওই দুরূদে নবী পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? আসুন বাবাজি, তো আমার নবী বলছে আলী গো যাও, একটা বাটি নিয়ে ওই মৌমাছির পেছন পেছন যাও আর এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মৌমাছির পেছনে পেছনে বাবা যেতে লাগলেন, যেতে 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 বাবা মৌমাছির চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করে নিল। নেওয়ার পরে বাবা আমার নবীজির দরবারে হাজির করেছেন। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগাও। সমস্ত সাহাবীরা বাবা আপনার মধু দিয়ে রুটি খেতে লেগেছেন। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো এই মধু এত মিষ্টি কেন? মৌমাছিরা কি করে মধু বানায়? নবী গো আমরা এটা জানতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আর একটা মৌমাছি আমার নবীজির মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো এই মৌমাছিটা কি জানো বলতেছে, একটু বলুন লাও। আমার নবী বলছে, গো সাহাবীরাও মৌমাছিটা আবার বলতে এসেছে, আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু আছে, দরকার লাগলে মধু আনতে যাবেন। যখন নবীর সাহাবীরা বলছে, নবী গো আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, মধু এত মিষ্টি কেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আর একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, নবী গো এই মৌমাছিটা আবার যেন কি বলতে আছে? আমার নবী বলতেছে, সাহাবীরা তোমরা প্রশ্ন করেছো মৌমাছিরা কিভাবে মধু বানায়, সেটাই আমাকে বলছে। হবে না? সেটাই আমাকে বলতে আছি। তখন সাহাবীরা বলছে, নবী গো আমরাও জানতে চাই এত মধু মিষ্টি হয় কি করে মধু বানায়? আমার নবী বলতেছি, বলো গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, মৌমাছিরা যখন মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে। তখন সাহাবীরা বলছে, নবী গো কোন তো ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কোন ফুলের রস তো আপনার কিনা মিষ্টি হয়, কিন্তু নবী গো সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মধু হতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলছে, গো সাহাবীরা মৌমাছিরা যখন ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করার পরে আমার মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে মধু তৈয়ার করে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মৌমাছিতে বলতেছি আমরা মধু বানাই, নবীজির দুরূদ পড়ে পড়ে মধু হয়ে যায়। সুবহানাল্লাহ। মৌমাছিতে যদি নবীর প্রতি দুরূদ পড়ে মধু তৈয়ার করতে পারে, তাহলে আমরা মুসলমান নবীর প্রতি দুরূদ পড়ে কেন আমাদের ঈমান তাজা হবে না? তাহলে নিশ্চয় আমাদের ভুল আছে। কি গো, এক ব্যক্তি বলছে, হুজুর প্রত্যেকদিন তো সূরা ইখলাস আমল করে কিছু কাজ হয়ে দিছে না। আমি যে কি কাজ করেন? যে বলেন না ভাই, মাঠে খেসারে লাগাচ্ছি, বুট লাগাচ্ছি। আর কি লাগাচ্ছেন? বলেন না আমার বউ আর আমি যাই তো আমার বউকে মানা করি যে ও আমাকে ভুঁই থেকে ওই জিনিস তুলিস না, বলে কি হবে তুলে এসে রান্না করে আমাকে খাওয়াই, ওর লেগে হয়েছে না।
হ্যাঁ, ওর লেগে তোমার দোয়া কবুল হচ্ছে না, ওর লেগে তোমার আমল হচ্ছে না। বাবা যে আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কি গো পারে? এটা বলবো, শুনতে রাজি আছেন? একজন বেধর্মী মহিলা জলসা শুনতে এসেছে। কিতাবের নাম হলো বাবা আওরাতু কি হেকায়াত। কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরও, একজন মহিলা বাবাজি এসেছে মাহফিলে। আপনার বক্তা সাহেব বলেছে যে বিসমিল্লাহর আমল করবে তার বরকত হবে। একজন বাবাজি বেধর্মের মহিলা বাড়িতে গিয়ে বাবা মাথা আচড়াই বিসমিল্লাহ পড়ে, বাবাজি রান্না করে বিসমিল্লাহ পড়ে, ঝাড়ু লাগায় বিসমিল্লাহ করে, যে কোনো কাজ করুক না কেন বাবাজি বেধর্মী মহিলাটা বাবা আপনার বিসমিল্লাহর আমল করতে লেগেছে। তার বাপ মা বলছে বিটি মুসলমানদের কেন বিসমিল্লাহ আমল করতেছ? বিটিকে তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি যদি না ছেড়ে দাও আমাদেরকে দেশ থেকে বের করে দেবে। তখন বলছে মা গো আব্বা জানো আমি যখন মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে লেগেছি গো মাও, আমি আর জীবনও কোনোদিন ছাড়ব না। সুবহানাল্লাহ। কোনদিন ছাড়বা না। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, এদিকে বাবাজি স্বামী স্ত্রী বাবা আপনার বিপদে পড়ে গেল। এখন বিটি পড়ছে মুসলমানদের বিসমিল্লাহ আমল করছি, যদি আমাদের ধর্মের মানুষেরা জানতে পারে তাইলে পরে আমাদেরকে দেশ তাড়া করে দেবে। না না না, বিটিকে দরকার হয় মেরে ফেলে দেব, তবে কিন্তু আমরা দেশ থেকে বাড়াবো না। বেড়াদের স্বামী স্ত্রী যুক্তি করতেছে কি করে মারা যায়, কি করে মারা যায়। স্বামী স্ত্রী রাত্রে বাড়াই যুক্তি করার পরে বলছে বেবি রে আমার হাতে একটা আংটি আছে, বিটিকে আংটিটা রাখতে দেব। বিটি যখন আংটিটা কোটার উপরে রাখবে, আংটিটা আমরা গভীর রাত্রিতে উঠে সমুদ্রতে ফেলাইয়া দেব। সকালবেলা চাইব যখন দিতে পারবে না এমন মার মারব ওকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে বাবা প্লেন হয়ে গেল। প্লেন হয়ে যাওয়ার পর সকালবেলাতে তিনার বিটিকে বলছে বিটি এ আংটিটা তুমি তোমার কাছে রাখো, কাল সকাল বেলাতে নেব। ঠিক আছে আব্বা দেন। আংটিটা বিটির হাতে দিয়েছে, বিসমিল্লাহ বলে কোঠার উপরে রেখে দিয়েছে। যখন রেখে দিয়েছে গভীর রাত হয়েছে, তারা স্বামী স্ত্রী বলতে চলো যাই আংটিটা ফেলবো। বাবা গভীর রাত্রিতে উঠে কোঠা থেকে বাবাজি আংটিটা নিয়ে বাবাজি সমুদ্রতে আপনারা পাক দিয়ে ফেলে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, এখন রাত্রে বেলায় বলতেছি বিটিকে যখন মারবে একটু ভালো মন্দ খাইয়ে দেওয়া মেরে ফেলবো। তখন বলতেছে বেটি রে হে বেটি আজকে তোমার জন্য বড় একটা মাছ আন্না নিয়ে আসবো, বাজার থেকে নিয়ে আসবো। বলে আব্বা ঠিক আছে যান। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, ওই মহিলার আব্বা তিনি আপনার বাজারে গিয়ে একটা বিশাল বড় মাছ নিয়ে এসেছে। তিনার বিটিকে বলছে বিটি গো তুমি রান্না করো, ভালো করে কেটে কোটে তুমি বাছাই করে রান্না করো। তিনার বিটিকে যখন দিয়েছি বাবাজি বটিতে যখন বিসমিল্লাহ বলে আপনার কেটেছে, আল্লাহর কি কুদরাত, বাবা মাছের পেটের ভিতরে ওই আংটিটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই আংটিটা পাওয়া যায়। বিসমিল্লাহ বলে বাবা ধুয়ে আপনার কোটার উপর রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে এদিকে বেরাদার মাছটা যখন রান্না হয়ে গেল, এখন বাপ এবং মা চিন্তা করছে বিটিকে ভালো ভালো চাকা গলা দাও, ওকে তো মারিয়ে ফেলে দেব। সুন্দর সুন্দর চাকা গলা খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরে খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, এদিকে বলছে বিটি গো কালকে তোমাকে আংটিটা রাখতে দিয়েছিলাম, ওই আংটিটা কোথায় আছে নিয়ে আসো। বাবাজি বিসমিল্লাহ বলে কোটা থেকে নিয়ে এসে আব্বা জান গো আপনার আমানত দেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, তিনার আব্বা তিনার মা দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার আংটিটা তো আমরা রাত্রে বেলায় সমুদ্রতে ফেলে দিয়েছি, এই আংটিটা আবার কোথা থেকে চলে আসলো। বাপ বলছে বেটি রে কি ব্যাপার, এই আংটিটা তুমি কোথায় পেয়েছে বলো। বলে আব্বা গো আপনি যে বাজার থেকে মাছটা নিয়ে এসেছিলেন আমি বিসমিল্লাহ বলে কেটেছি, মাছের পেটের ভিতরে আংটিটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাম, তারা বুঝে গেল বেটি গো ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম, বেটি গো আমরা এই ধর্মতে
থাকতে চাই না, যেই ধর্মতে ঢোল বাজনা থাকে, যেই ধর্মতে মূর্তি পূজা থাকে, যেই ধর্মতে আপনার কিনা গান বাজনা থাকে, সেই ধর্ম থাকতে চাই না। বলো গো আমার বিবি, চলো চলো যাই, আমরা মুসলমান কবুল করে নি, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার পিটি বাপ মা সবাই বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল, শুধুমাত্র বিসমিল্লাহর আমলে। সুবহানাল্লাহ। তাহলে একজন বেধর্মীর মহিলা যদি বিসমিল্লাহর আমল করে যদি মুসলমান হতে পারে, বরকত বাড়তে পারে, তাহলে আমাদের ঘরের মা বোনেরা কেন পারবে না? কি গো, কেন পারবে না? নিশ্চয় তার ভিতরে কোনো ভুল আছে, ঠিক না? ভুলের জন্যই তো পারে না। এখন বাবাজি সকালবেলা উঠে কোরআন পড়ছে, আবার 9টার সময় সিরিয়াল দেখছে, তাহলে হবে? কাজ করবে? জি, সকালবেলায় কোরআন পড়ছে, 1টার সময় স্বামীর সঙ্গে ঝগড়া করছে, হ্যাঁ করছে কি করছে না? তাহলে কি করে হবে বাবাজি? এখনকার আমার মা বোনের ধাপে ধাপে মিথ্যা কথা গো। এখন স্বামী গেছে কেরালায়, তো স্বামী তো ফোন করেছে, বিবি কোথায় আছিস? এখন বলছে যদি সত্য কথা বলা যায় তো আমার পুরো চলবে। তাকে বললো না মার বাড়িতে পেয়েছে, কিন্তু মার বাড়ি যায়নি, গেছে বাজারে ঘুরতে। চলছে না? চলছে না? তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতেছে, মা বোনেরা, এদিকের মা বোনেরা ভালো গো, স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, আমি জানি। হ্যাঁ বেরাদ ইসলাম মহাদা সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দরদম জবানো সেলে কালো পাক নামে মুহাম্মদ। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। জোর হবে না? তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শেষবার কথা বলবো, আমার নবীজি বলেছেন নামাজ রোজা যদি সঠিক করতে চাও, নিজের বাপ মাকে মোহাব্বত করো। কি গো, ঠিক না? এখন অনেক নামাজ পড়তেছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, মা বাবাকে একটা পোশাক কিনে দেয় না, মাকে শাড়ি কিনে দেয় না। ও যুবক ভাই, মা মরে গেলে মা পাওয়া যাবে না। ওরে ভাই, বাবা মারা গেলে বাবা পাওয়া যাবে না। রে ভাই, আপনাদেরকে একটা কথা বলি, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যদি দুঃখ কষ্ট দেন, নামাজ রোজা সব কিছুই বিফলে যাবে। সুবহানাল্লাহ। ঠিক না? জি, একদিন আমার নবী মুস্তাফা, শেষ করবো বাজ অল্পর মধ্যেই একটা বলে দিই।
হাদিস শরীফ বিরাজ ইসলাম। আমার নবী মুস্তাফা সাহেব আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানতে হেঁটে চলে যাচ্ছেন। যেতে 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 আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, সাহাবীরা দাঁড়িয়ে যাও। বলো হুজুর কি হলো? আমার নবী বলতেছে, এই কবরে আযাব চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, সাহাবীরা কবরে আযাব চলতেছে। ওগো সাহাবীরা, আমার সাথে তোমরা দুখানা করে হাত তোলো, আল্লাহর কাছে দোয়া করে তার কবর আযাবটা যেন আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দুই কানা হাত তুলেছি বাবা, তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ গো, যার কবর আযাব চলতেছি, আল্লাহ গো তার কবরের আযাবটাকে বন্ধ করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলতেছে, বলো গো দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ গো, আমি হাত মোবারক তুলেছি, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে গো আল্লাহ, আজকে কিসের কারণে কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে নবী গো, যেই ব্যক্তির জন্য দোয়া করছেন গো নবী, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, সাহাবীরাও, তাইলে যে ছেলেটা কবর শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে, হুজুর কো বেঁচে আছে। একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট করে ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে ওই বুড়িমার কাছে যাওয়া হলো। যাওয়ার পরে এই বুড়িমা নবীকে দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি গো, কি ব্যাপার, আমার বাড়িতে ও টাইমের ভিতরে কেন? আমার নবী বলছে, গো বুড়িমা, তোমার 1.5 বছর আগে তোমার একটা বেটা মারা গেছিল। বুড়িমা বলতেছে, জি হুজুর মারা গেছে। তখন বুড়িমা কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওই বেটা নাই তো দুনিয়াতে, খুবই শান্তিতে আছে। বাবা দুঃখের কথা জানাতেছে। বাবা আমার নবী বলছে, বুড়িমা, কখনো মাকে সন্তানের জন্য বদদুয়া করতে হয় না। বুড়িমাকে দেখে দিয়ে বলছে, নবী গো, আমার সন্তানকে যখন আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, ওগো দয়াল নবীজি, বাচ্চাকে নিয়ে যখন রাত্রে বেলায় ঘুমাতাম লাত্তি মারতো, আমি মা জননী কত কষ্ট সহ্য করে থাকতাম গো নবী। ওগো নবীজি, ওই বাচ্চাকে যখন মাঘ মাসের ঠান্ডা দিনে জন্ম দিলাম, বেটাকে নিয়ে ডান দিকে শোয়াতাম, ডান দিকে পেশাব করে নিত। আমি মা জননী বেটাকে সর্দি লেগে যাবে বলে, বেটাকে জ্বর লেগে যাবে বলে, আমি মা জননী ডান থেকে বাম দিকে শোয়াতাম। বাম দিকে যখন পেশাব করে দিত, আমি মা জননী আমার জায়গাতে শোয়াতাম। আমার জায়গাতে যখন পেশাব করে দিত গো নবী, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি, আমার বেটার জায়গা করে দিয়েছি বুকের ওপরে। ও গো নবীজি, ওই সন্তানের জন্য কেন রাগান্বিত হবে না? নবী গো, ওই সন্তান বিবাহ করার পরে